চিকিৎসা অফ হয়ে গেছে, অফ অ্যাকচুয়ালি অফ না, টাকা থাকলে না ওষুধ কিনে খাওয়া যায়। মায়ের হাত শক্ত করে ধরে স্বপ্নের ঠিকানা মিরপুরের হোম অফ ক্রিকেটে এসে দাঁড়িয়েছেন 22 বছর বয়সী মোহাম্মদ আলামিন। হাঁটাচলা তার অন্য সবার মতো নয়, হাতে ধরা হাসপাতালের ফাইলগুলো নীরব সাক্ষী। জীবনের সঙ্গে প্রতিদিন এক কঠিন লড়াই লড়ছেন আলামিন। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। নরসিংদীতে নিজের বাড়ির পাশের ছোট্ট একটা স্কুলের মাঠেই নিয়মিত লেগ স্পিনে ঘূর্ণি তুলেন। স্বপ্ন দেখেন ফিজিক্যালি চ্যালেঞ্জ বাংলাদেশ দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করবেন। অনুশীলন আছে, স্বপ্ন আছে, তবে নেই তার ম্যাচ খেলার সুযোগ। নিয়মিত হাসপাতাল, ডাক্তার, পরীক্ষা নিরীক্ষা আর ওষুধই এখন তার নিত্যসঙ্গী। কিন্তু চিকিৎসার এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য নেই আলামিনের পরিবারের। বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম গেল বিপিএল এর পর নিজের উদ্যোগে চিকিৎসার জন্য 40,000 টাকা দিয়েছিলেন আলামিনকে। সেই অর্থ শেষ হয়ে এসেছে প্রয়োজনীয় পরীক্ষা আর ওষুধ কিনতে কিনতে। অর্থাভাবে মাঝপথেই থমকে যাওয়ার উপক্রম হয়েছে তার চিকিৎসা। তবুও হাল ছাড়েননি আলামিন। শেষ আশাটুকু বুকে নিয়েই মাকে সঙ্গে করে ছুটে এসেছেন মিরপুরে। তিনি কারো কাছে দয়া চান না, ভিক্ষা চান না। তার একটাই আবেদন, কেউ তার চিকিৎসার দায়িত্ব নিক। তাহলে হয়তো একদিন স্বাভাবিক জীবনে ফিরে আবার নতুন করে স্বপ্ন বুনতে পারবেন। শরীফুল ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়েও একসময় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল আলামিনকে। তার ভাষ্য অনুযায়ী গেল বিপিএল এর সময় মিরপুরের নিরাপত্তা কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন তিনি। তবে সেই ঘটনার পরই শরীফুল ইসলামের সঙ্গে তার দেখা হয়। আর সেখান থেকেই শুরু হয় মানবিকতার এক অনন্য গল্প। কিভাবে দেখা হয়েছিল আর কিভাবেই বা শরীফুল ইসলাম তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গল্প শুনিয়েছেন আলামিন নিজেই। এটা শরীফুল লাগে আমার অনেক বছর আগে থেকে। শরীফুল আমার চিনে ভাই, আমার ভাই চিনে দেখে আমার ভাই যেদিন খেলা দেখতে আসছিলাম ওই দিন আমি জানি ভাই জিতবে। তারপর ভাই পড়লে আমি ভাই আপনার স্টুডেন্টের ভিতরে আপনার ওই যে দেখে ড্রেসিং রুমের সামনে খেলা দেখে, সেখান থেকে বাইরে আমি ইশারা দিয়েছি ভাই আপনার ফুল নিয়েছিলাম তো ভাই ওই ইশারা বলছি তুমি ফুলটা নিয়ে তুমি থাকো, আমি নিব না। তো আমার উনি লোক দিয়া অনেক গাড়ি লোক আছে না, গাড়ি চালে না, অর্ডার পাঠাইছে। শরীর বলবে কি আপনার চাই সময় থেকে গাড়ির সময় গাড়িটা দাঁড়ায় দেখছে। দাঁড়াইলাম, দাঁড়ায় ফর্দা অনেক ফর্দা ভাই আইসে পুলিশের দেখকে আমার হ্যাঁ যা। হ্যাঁ না ভাই আমার শরীর বলবে গেছেন দাঁড়াইতে। হ্যাঁ যা না দাঁড়াইতে বলতে একবার 3 বলছে আমার পুলিশ না ডেকে বলে কি আপনার পুলিশের ড্রেস নেই আনসার ওই আমার দইরা নিয়ে আগে ডাইরেক্ট ওই আপনার মিরপুরে আপনার ওই যে কি টিকিট কাটা না, টিকিট কাটার সাদা ইয়েটা আছে না, এনে নিয়ে মায়ের দিয়েছে 2টা, একটা বাড়ি দিয়েছে, একটা বাড়িতে ফোতালে একে এনে দিয়েছে বলা এনে ব্যথা করছে বলা এনেকে তো অবশ্যই থাকে, এটা আমাদের ছিল অবশ্যই থাকে। আর খাইতে পারতেছে না, আর শরীর বললে নামে আসছে বিশেষ ভাইতেছে না আমার। তখন আমার একটা জিত যে মা লোকে না হোকে আমি করলে কেন আলাদা শরীর ফুল লাগে যেমন দেখা করুন। তারপর দেখা করলে আমি কোনো আছে না আছে আর আমি যাই না। তো তারপর অনেকক্ষণ যাই না গেলাম হোটেলে গিয়ে তারপর ভাইয়ের লগে দেখা করলাম। ভাই দেখালাম যে ভাই দেখেন ভাই কী করছে নাকি ভাই। তারপর ভাই বলছে যে আমি করে গেলে কী বলছে ইস্যু হচ্ছে আমি ভাই। এবার তো মনের মাঝে একটা বাসা হিসেবে বসছে যে ভাই আমার ট্রিটমেন্টের তোকে ভাই আর বাসি হইতে হইতেছে না, আমার রকেট আনতে ইচ্ছা। শুধুমাত্র নিজের কষ্টের গণ্ডিতেই আটকে থাকেন না আলামিন, নিজের মতো হাজারো শারীরিক প্রতিবন্ধী মানুষের কথাও ভাবেন তিনি। তাই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তার একটাই আবেদন, বাংলাদেশ সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতার পরিমাণ যেন বাড়ানো হয়। কারণ এই সামান্য ভাতা দিয়ে বর্তমান সময়ে ঔষধ কিংবা ন্যূনতম জীবনযাপন চালানো প্রায় অসম্ভব। আমিনুল হক যাকে বলে, আমিনুল হক স্যার কাছে একটা জিনিস চাওয়া যে স্যার প্রতিবন্ধীদের আপনারা ভালোবাসেন তাই বলে আমার এই কথাটা মনে অনেক মানুষের দাম দিবে যে আমার লাইন অনেক মানুষ আছে তারা কথা বলতে পারতেছে না। প্রতিবন্ধী যে ভাতাটা আছে না, যে 2,500 টাকা দেয়, 2,500 টাকা কিছু হয় না। এই চাইতেছি এই টাকাটা আরও অনেক বাড়াতে, কেন 2,500 টাকা কিছু হয় না, 2,500 টাকা এমনি শেষ হয়ে যায়। শরীর যখন বারবার হার মানতে চায়,
তখন মন প্রতিবারই নতুন করে উঠে দাঁড়ায়। তার চোখে আজও বাংলাদেশের জার্সি পরার স্বপ্ন ঝলমল করে, ঠিক যেমন ঝড়ের রাতেও দূরের বাতিঘর আলো জ্বালিয়ে রাখে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।